দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়। ভালোবাসার যে কি এটার সংজ্ঞা আসলে বলা যাবে না। ভালোবাসাহীন মানুষ তো বাঁচতে পারে না। ভ্যালেন্টাইন ডেতে রেড পরি, পয়লা বৈশাখে লাল পাড় শাড়ি পরি, এবং ওই এগুলো বকুলতলায় যাই। হ্যাঁ, ভালোবাসা থাকলে ঝগড়া হবে, ঝগড়া না হলে কিভাবে? ভালোবাসা তো কোনোদিন দিবস মেনে হয় না। ভালোবাসা 365 দিনই ভালোবাসা। আমাদের বাড়ির দুজনেই বাড়ি রাজশাহী আর কি। ওর বাবা ছিল আমার নাটকের গুরু। তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম, তারপরে পড়তে পড়তে পরীক্ষা এলএলবি না পড়ে আমি নাট্যকলা পড়তে গেলাম কলকাতায়। তো এর মধ্যে ওর বাবা আমাকে বললো, তখন মাস্টার্স কমপ্লিট করেছে, আমাকে বললো যে জলিও পড়তে চাই, ওকে ভর্তি করে দাও। তারপর রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে গেল। রবীন্দ্র ইউনিভার্সিটি ক্যালকাটা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়, রবীন্দ্রনাথের বাড়িটাই। তারপরেও পড়তে গেল, আমিও পড়ছি। তারপর একই দলে দুজনেই অভিনয় করতাম, নাট্যদল। নাট্য থিয়েটার ওয়ার্কশপ, একই নাট্য দলে, কলকাতার বিখ্যাত নাট্যদল, বিভাস চক্রবর্তী যার কর্ণধার ছিলেন। তারপরে আমরা দুজনে একসঙ্গে নাটক করতে করতে ওখানেই ও ইউনিভার্সিটিতে কখনো 3-2 বছর যাওয়ার পর ভালো লাগতো যে একসঙ্গে কাজ করতে, গুরুর মেয়ে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ওই কাজ করতে করতে ভালো লাগা আর কি। মানে বাংলাদেশে বহুবারই দেখা হয়েছে, কেননা ওর ছোট বোনের সাথে আমি পড়তাম, ওই বাড়িতে যেতাম, কিন্তু তখন হচ্ছে ছোট বোনের বান্ধবী হিসাবে দেখতে, ওইভাবে তাকানি। কিন্তু আমরা যেটা হলো ওইখানে রবীন্দ্রভারতীতে একই ডিপার্টমেন্ট, একই নাটকে অভিনয় করছি, একই নাট্যদল করছি, কাজ করতে করতে ভালো লাগা, ভালোবাসা। দুজনকেই স্যাক্রিফাইস করতে হয়। একসাথে দীর্ঘদিন পথ চলার মূল জায়গাটাই হচ্ছে মানে দুজনকেই স্যাক্রিফাইসও করতে হয়, দুজনের চাওয়া পাওয়া এগুলো বুঝতে হবে। মানে আমি মনে করি যে আমারটাও যেমন সে বুঝবে, তারটাও আমি বুঝবো, পথ চলাটা সেভাবে। আর ভালোবাসা যদি থাকে তাহলে মানে একটা শিক্ষিত দুটো মানুষ কিন্তু ভালোবাসা না থাকলে এক দীর্ঘদিন থাকা যায় না। হ্যাঁ, মানে ভালোবাসার যে কি এটার সংজ্ঞা আসলে বলা যাবে না কিভাবে। কিন্তু ভালোবাসাহীন মানুষ তো বাঁচতে পারে না। তো ভালোবাসাহীন সংসার টেনে নিয়ে বেড়ায় না একটা দুটো শিক্ষিত মানুষ। নিশ্চয়ই জোর যেটা সেটা ভালোবাসার জোর ভেতরে আছে অন্যভাবে, এক একজনের এক একভাবে থাকে। সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে স্যাক্রিফাইস করা, মানে ছাড় দেওয়া। ছাড় দেওয়াটা। যে আমাদের সাথে অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিমত পোষণ করি আমরা দুজনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা প্রায় হয় যে দ্বিমত পোষণ করি। যেমন বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে গেলেও আমরা কখনই, যখন বিশ্ববিদ্যালয়ের মিটিংগুলো হতো, আমি যেটা বলতাম ও ডিনাই করতো। তখন কখনো ভাবি না আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজন তখন সহকর্মী। মানে মতের মিল না হলেই যে সেই মতটাকে অশ্রদ্ধা করতে হবে সেটা না, আমরা সেটা করিনি। শ্রদ্ধা করেই মত, এটা ভেবেছে ঠিক আছে, এটা জলির মতামত, ও ভেবেছে, আমিও ভেবেছি ওইটা রহমতের মতামত। এই বিষয়গুলো জরুরি। ভালোবাসা থাকলে ঝগড়া হবে, ঝগড়া না হলে কিভাবে? তো ঝগড়াও হয়, মিল হয় না অনেক ক্ষেত্রে, তখন ঝগড়া হয়, আবার ঠিক হয়ে যায়। আমি কখনো নেত্রী, ও কখনো নেতা, মানে আমরা একচ্ছত্র একজন না। কিছু ডিসিশন ওর হয়তো আমি মানিই না, আবার আমারও মানেই না, আবার কিছু ম্যাক্সিমাম ডিসিশন আমারটাও মানে, ওরটাও মানে, এবং দুজনে একমত হই। এটার ভালো দিক মন্দ দিক দুটোই আছে। ভালো দিক বলতে কি, আমি ডিভোর্সটাকে এক দিক থেকে ভালো বলি। মানে অনেক পরিবার আছে যে মানে আনহ্যাপি, কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, জীবন তো একটাই, নতুন করে আবার ভাবা যেতেই পারে। আজকালকার ছেলে মেয়েদের এই সাহসটা আছে নতুন করে। আমি জানি না যে বারবার বদলাতে বদলাতে সেই সুখটা পাই কি না, সেটাও একটা বিষয়। কিন্তু এটা পজিটিভ যে ওইভাবে সহ্য না করে, মানে এমনও কিছু পরিবার আছে যে হয়তো মেয়েটা অত্যাচারিত হচ্ছেই, তো বাবা মা বলছে মেনে নাও, আমি এটা পছন্দ করি না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এটার আবার নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক হচ্ছে যে খুবই অস্থির, মানে ধৈর্য তো ধরতে হবে। একটা মানুষকে আলাদা একটা মানুষের সাথেই তো পরিবার মানে সংসারটা করতে হয়। নিশ্চয়ই আমার একটা মানুষের থেকে আর একটা মানুষ একেবারেই আলাদা, তো তাকে বোঝার জন্য যে ধৈর্যটা দরকার
সেই ধৈর্যটা মনে হয় এখন নাই। তো সেইটা নেগেটিভ এই জন্যই বলি যে ধৈর্য ধরে একটু দেখা উচিত। হয়তো এই সুখটাকে লাথি মেরে যেখানে চলে গেল সেটাই আরও অশান্তি হতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় ধৈর্যের অভাব এই এক জেনারেশনের। কথায় বলতে গেলে আমরা ছিলাম ম্যানুয়াল, আর এখনকার ডিজিটাল, ডিজিটাল। চিঠির স্বাদ জানে না। আমরা চিঠি লিখতাম, আমরা চ্যাটিং করে চিঠি লিখে না, আমরা অনেক চিঠি লিখেছি। আমরা যেটা পালন করতাম তখন ম্যাক্সিমাম সেটা হচ্ছে যে একসঙ্গে দেখা হতো কোথায়, যেমন ধরো যে পয়লা বৈশাখে। তো আমরা পয়লা বৈশাখে রাজশাহী কলেজের একটা বড় কড়াই গাছ ছিল, ওখানে দিবসটা পালন করে ওদের বাড়িতে যেতাম খিচুড়ি খেতে বা যাই খেতাম আর কি। এইভাবে পালন করতাম। ফুল টুল দেওয়া এই ধরনের কোনো খুব একটা ছিল না আমাদের। বই দিতাম, আমরা বই ম্যাক্সিমাম দিতাম। যেটা আমি দিতাম সেটা হচ্ছে হয়তো একটা টিপ কিনে দিতাম, আমার টিপ কিনতে হ্যাঁ। পছন্দ করে। তারপরে Maximum কাচের টিপ কিনে চুড়ি দিতাম। পছন্দ করে, কাচের চুড়ি কিনে দিত। দিতাম, হয়তো সুতি শাড়ি কিনে দিতাম। তখন তত পয়সা না, ছিল না। বইও দিয়েছো। বই দিয়েছি, হ্যাঁ। বইও দিয়েছি। এগুলোই ছিল আমাদের গিফট, বুঝতে পেরেছো? আর আসলে মানে দিবস, ভালোবাসা তো কোনোদিন দিবস মেনে হয় না। ভালোবাসা 365 দিনই ভালোবাসা। এই উৎসব আমার ভালো লাগে, মানে যে কোনো উৎসব ভালো লাগে। যে কোনো উপলক্ষে উৎসব একসঙ্গে হওয়া, শুভ বন্ধুরা সব একসঙ্গে হওয়া, আড্ডা দেওয়া, বা একটা বিশেষভাবে শাড়ি পরা, বিশেষ রং পরা ভালোই লাগে। যেমন আমার তো ধরো ভালো বসন্ত লাগে। উৎসবে হলুদ পরি, আমরা এখনো ভ্যালেন্টাইন ডেতে রেড পরি, পয়লা বৈশাখে লাল পাড় শাড়ি পরি, এবং ওই এগুলো বকুলতলায় যাই। হ্যাঁ, এগুলো ভাল এগুলো লাগে পালন আর কি। করি আমরা, ভাল লাগে। আনুষ্ঠানিকতাটা জীবনে আর কি আছে, এইসবই তো, আর তাই না? সবাই থাকলে না একটা অদ্ভুত মেলবন্ধন ঘটে। ভালোবাসার হাত ধরে দীর্ঘদিন পথ চলতে ধৈর্য লাগে, এই ধৈর্যটা থাকতে হবে। আর একটা জিনিস লাগে, আর নিজেকে জানার সাথে সাথে যে মানুষটার হাত ধরছি তাকেও জানতে হবে। হ্যাঁ, সে কি ভালোবাসে, সে কি চায়, তার মতো হয়ে যাব সেটা তো হয় না। দুটো মানুষই আলাদা, কিন্তু যার যার স্বপ্নকে, যার যার ইচ্ছেকে দুজনেই যেন রেসপেক্ট করতে পারে, স্বপ্নটাকে সার্থক করার জন্য সহযোগিতা করতে পারে। এইটুকু হলেই বোধহয় জীবন অনেক সহজ সরল হয়ে যায়। কালের কণ্ঠের যারা দর্শক, শ্রোতা এবং পাঠক আছেন তাদেরকে আমার বলার কথা হচ্ছে যে ভালোবাসবেন মানুষকে, মানুষকে ভালোবাসবেন, মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না। আর এই ভালোবাসাটা শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, এটা সকল মানুষের প্রতি, দেশের প্রতি ভালোবাসার কথা বলছি আমি। আর এই যে ভালোবাসার দিবস, ভ্যালেন্টাইন ডে, এই দিবস উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আবার বলছি, ভালোবাসবেন, তাহলেই ভালোবাসা পাবেন। সারা বিশ্বের সকল মানুষ, সকল প্রাণীর প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইল।